আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরা রেনবো অ্যানাদার ব্লগে। আমি আজকে আপনাদের ব্রয়লার মুরগির বিরিয়ানি রান্না করে দেখাবো। এখানে আমি নিয়ে নিছি কিশমিশ, আলু বকরা, তেজপাতা, লং, দারচিনি, এলাচ, নিয়ে নিছি মটরশুঁটি, নিয়ে নিছি পেঁয়াজ কুচি, মুরগি, টক দই, আদা রসুন বাটা, কেওড়া জল, টমেটো সস আর হচ্ছে গরম মশলা বাটা, আর হচ্ছে এখানে আছে গুঁড়ো দুধ। এখন আমি সবগুলো রান্না করে দেখাবো, পুরাটা রান্না। আমি আগে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে নিই, তারপর আর নিয়ে নিয়েছি হচ্ছে বাদাম বাটা। আমি বিরিয়ানির তরকারিটা রান্না করার জন্য চুলায় দিয়ে দিচ্ছি কড়াই, গরম করে নিছি। এখন দিয়ে দিলাম তেল। তেল দিয়ে দিছি, এখন পেঁয়াজ আমি তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিব, যাতে করে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। পেঁয়াজটাকে ভেজে নিব। আমি একটু পেঁয়াজটা বেশি করেই নিব, কারণ আমার বাচ্চারা এই বিরিয়ানির তরকারির ঝোলটা দিয়ে মুড়ি খেতে খুবই পছন্দ করে। আপনারা বাসায় খেয়ে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। আমার পেঁয়াজটা আগে ভাজা হোক, বাকি রান্না আমি আস্তে আস্তে দেখাবো। আমি বিরিয়ানিটা রান্না করার জন্য একটা মিক্স মশলা তৈরি করব। এটা নিজের তৈরি করা। আমি আগে নিয়ে নিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে দিলাম টক দই, তারপরে দিয়ে দিলাম গরম মশলা বাটা, তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা, সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। আমার মিক্স মশলাটা হয়ে গেছে। এটার মধ্যে একটু শুকনো মরিচের গুঁড়ো দরকার, আমার কাছে নেই, এর জন্য আমি দিলাম না। আপনারা মুরগির বিরিয়ানি তো আপনারা চাইলে হাফ চামচ দিলে একটু ভালো হয়, মানে কালারটা ভালো আসে। দিয়ে দিলাম একটু কেওড়া জল, আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। আমার পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচটা একটু তেলে পেঁয়াজের সাথে ভাজা হওয়ার জন্য। আমি 1.5 কেজি চালের বিরিয়ানি রান্না করব, তাই 2 কেজি 250 গ্রাম পানি নিয়ে নিছি। এর মধ্যে দিয়ে দিছি বাদাম বাটা। এখন দিয়ে দিব আমি কিশমিশ, আলু বকরা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, আর দিয়ে দিব গুঁড়া দুধ। এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন আমি দিয়ে দিব মুরগির মাংসটা। আমি পেঁয়াজের সাথে মুরগির মাংসটা একটু ভেজে নিব আগে। মুরগির পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি বিরিয়ানির মশলাটা দিব, যে মশলাটা আমি নিজে তৈরি করছি। আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা তৈরি করছিলাম সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা মুরগির সাথে একসাথে মিক্স করে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে টমেটো সস। আমার এদিকে মুরগির তরকারিটা হচ্ছে, আমি আর এদিকে আগে চালটা রান্না করে নিই। আমার যে পানিটা পোলার জন্য নিয়েছিলাম সেটা বলক এসে গেছে। এখন আমি চালগুলো দিয়ে দিব। আমি এখানে আগে পোলাওটা রান্না করে নিচ্ছি, তরকারিটা আগে রান্না করে নিলাম। পোলাওটা যখন দমে দেবো তখন সবগুলো তরকারি একসাথে মিক্স করে পানিটা একটু কমলে তারপরে বসাই দেবো। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব বিরিয়ানির। তারপরে দিয়ে দিব মটরশুঁটিটি। সবগুলো একসাথে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি দমে দিয়ে দিলাম, হলে তারপরে আবার আপনাদেরকে দেখাবো। আমার বিরিয়ানি রান্না শেষ। দেখুন কি সুন্দর ঝরঝরা
একটা মানে চাল আর একটা সাথে লাগবে না, আপনারা ঘরে ট্রাই করে দেখবেন। আর আমি একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আসলে বিরিয়ানিটা কেমন হয়েছে। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা। যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং আপনারা ঘরে রান্না করে খেয়ে দেখবেন। আমার মানে মুখের কথাই না, ঘরে রান্না করে খাবেন, তারপরে রিভিউ দিবেন, বলবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এই যে দেখেন, আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।